সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, ওয়াইন তাআজ্জান্না রব্বাকুম, রবের পক্ষ থেকে ঘোষণা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে সেই বান্দাকে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়, আর যেই বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না ওই বান্দাকে আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার করেন। বলি নাউজুবিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যম সালাত। যারা সালাত দৈনিক দিন 5 ওয়াক্ত আদায় করলো তারাই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করলো না তারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। যেই বান্দা 5 ওয়াক্ত সালাত এহতেমাম গুরুত্ব জানিয়া নির্ধারিত সময়ে আদায় করিবে ওই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করিয়াছেন, তাকে আল্লাহ তাআলা ফিরদাউস জান্নাত দিবেন। বলি একবার সুবহানাল্লাহ। রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত, আবু দাউদ 430 নম্বর হাদিস, আল্লাহু তাআলা ইন্নী ফারাদতু আলা উম্মতি 5 সালাওয়াত ওয়া হিত্তু ইনদি আহাদা আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ ওয়া মান লাম ইউহাফিজু আলাইহিন্না ফালা আহাদা লাহু ইনদি। এই হাদিসের দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা জান্নাত দিবেন ওয়াদা করলেন। কোরআনের আয়াতে ইরশাদ করলেন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 9, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে হিফাজত করিবে। পরের আয়াতে আল্লাহ ওয়াদা করলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে আল্লাহ তাআলা ফিরদাউস জান্নাত দিবেন। ফিরদাউস জান্নাত কিভাবে আপনি ইবাদত করলে পাইবেন সেই ব্যাপারে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, পাশাপাশি আপনি দুনিয়াতে চলার জন্য কিছু রুজি রোজগার করার জন্য আল্লাহ তাআলা সেটাও জানাই দিয়েছেন কোরআনের আয়াতে, সূরা জুমআ আয়াত নাম্বার 10। আপনি দুনিয়াদারি কাজকাম করবেন, এটা আল্লাহ তাআলা নিষেধ করে নাই, করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কিন্তু সময়ের পার্থক্য। সময় আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া করার জন্য যেটা দিয়েছেন সেই সময় দুনিয়া করলে আপনি বরকত পাইবেন। ওই সময় যদি দুনিয়াদারি না করেন তাহলে আপনি ওই হালাল রুজির বরকত আপনি পাইবেন না। জুমার আজান হওয়ার পরেও যারা কাজ কাম করে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ইরশাদ করিয়াছেন, তাদের কাজ কাম করা, ব্যবসা বাণিজ্য করা, বাকি যত কাজ কাম ব্যবসা বাণিজ্য করলো সবটাই হারাম করলো। সূরা জুমআ আয়াত নাম্বার 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ক্রয় বিক্রয়, লেনা দেনা, ব্যবসা বাণিজ্য করা যাবে না, হারাম। শোনার পরেও বুঝার পরেও আমরা যদি না মানি তাহলে আমরা কি জালেম অথবা আমরা কি জাহেল? যারা কোরআন এবং হাদিসের কথা শুনলো, বুঝলো, মানলো না তারাই হইল জালেম। যারা কোরআন হাদিস শোনার পরে মানলো তারাই প্রকৃত আলেম।
ইন্নাহু কানা যলুমান জাহুলা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ইন্নাহু কানা যলুমান জাহুলা, তারা হইলেন জাহেল, তারা হইলেন জালেম। যারা কোরআন হাদিসের কথা বুঝলো, শুনলো, মানলো না, তারাই হইল কি জালেম। এই কোরআন আল্লাহ তাআলা প্রথম আসমানের উপর অবতীর্ণ করতে চাইলেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যলুমান জাহুলা। আল্লাহ রব্বুল আলামিন আসমানের উপর কোরআন অবতীর্ণ করতে চাইলেন, আসমান ভয়ে কাঁপতে শুরু করলেন। আসমান কোরআন গ্রহণ করলেন না। জমিনের উপর কোরআন অবতীর্ণ করতে চাইলেন, জমিন ভয়ে কাঁপতে শুরু করলেন, জমিন কোরআন গ্রহণ করলেন না। অল জিবাল, পাহাড়ের উপর কোরআন অবতীর্ণ করতে চাইলেন, পাহাড়ও ভয়ে কাঁপতে শুরু করলেন, পাহাড় গ্রহণ করলেন না। ওয়াহামালাহুল ইনসান, ওয়াহামালাহুল ইনসান, এই আয়াতে আল্লাহ তাআলা বললেন ইনসান এই কোরআন গ্রহণ করলেন। তাহলে কোরআন ইনসান মানুষ গ্রহণ করলেন, গ্রহণ করার পর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা যলুমান জাহুলা, এরা আলেম নয়, এরা জালেম। কোরআন হাদিস বুঝে মানে না, আমল করে না, বিদাত করে, সহিটা মানে না, জয়ীবটা মানে। আবু দাউদ 538 নম্বর হাদিস, মসজিদে থেকে ডাকাডাকি করা বিদাত। যেই মসজিদে ডাকাডাকি করে সেই মসজিদ হলো বিদাতি মসজিদ। আবু দাউদ 538 নম্বর হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গেলেন। অন্ধ অবস্থা তিনি মসজিদে সালাত আদায় করতে গেলেন। যাওয়ার পর মুয়াজ্জিন আজান দেওয়ার পর ডাকাডাকি করলেন। যেমন একটু আগে আমি শুনতে পাইলাম আপনাদের পাশের এক মসজিদে ডাকলো, বলল আজকে পবিত্র নাকি শুক্রবারের দিন। তারা আজান না দিয়া বাংলা আজান দেওয়া শুরু করলো, আরবি আজান না দিয়া বাংলা আজান দেওয়া শুরু করলো, মাইক দিয়ে এমনি ডাকাডাকি শুরু করলো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বেলাল উনি কি করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ কি করলেন, ডাকাডাকি শোনার সাথে সাথেই তার একজন ছাত্র নাম হইল মুজাহিদ, হাদিসের ভিতরে আছে, ওই মুজাহিদকে মুজাহিদ আব্দুল্লাহ বলল, হে মুজাহিদ তুমি কোথায় আছো, আমাকে ধরো, এই মসজিদ থেকে আমাকে নিয়ে যাও, এই মসজিদে বেদাত চালু হয়েছে, এই মসজিদে আমি সালাত আদায় করব না। তাহলে মসজিদ থেকে ডাকাডাকি করা বিদাত। বিদাতের ব্যাপারে সাহাবী আজমাইন কত বিরোধিতা করলেন, আর আপনি বিদাতের গাছ লাগাইলেন, আপনি বিদাতকে মহব্বত করলেন, আপনি বিদাতকে পছন্দ করলেন। রাসূলের সাহাবীরা বিদাতের বিরোধিতা করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ ডাকাডাকি শোনার সাথে সাথেই মসজিদ থেকে অন্ধ অবস্থা তিনি বাইরে চলে গেলেন, ওই মসজিদে সালাত আদায় করলেন না। তাহলে মসজিদ থেকে কোনো ডাকাডাকি চলবে না, এটা বিদাত। আপনারা নিজেরা বাইর করে দেখবেন। আবু দাউদ 538 নম্বর হাদিস। তিনি বললেন, হে মুজাহিদ আমাকে ধরো, মসজিদ থেকে বাইর করে নিয়ে যাও। মসজিদ থেকে বাইরে আইসা বললেন। তাহলে বিদাতি মসজিদ সম্মিলিতভাবে এখানে দোয়া হয়, ইন্নিয়ত জাহাতুকে নামাজ শুরু করে, নামাজের নিয়ত করে, নিয়তের কাজ হচ্ছে কলবে, তারা নিয়ত মুখে উচ্চারণ করে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের কাজ হচ্ছে অন্তরে, মুখে না, জিহ্বায় না। নিয়তের কাজ হচ্ছে অন্তরে, কলবে এরাদা করা।
নিয়তের কাজ হচ্ছে এরাদা করা, অন্তরে অন্তরে নিয়ত করা, মুখে উচ্চারণ করা যাবে না। নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাররি রমজান আল মুবারাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এটা বলা বিদআত, এটা বলা যাবে না। তারা রোজা রাখে আজকের, নিয়ত করে আগামী দিনের। গাদান শব্দের অর্থ আগামী দিনের। রোজা রাখে আজকের, নিয়ত করে আগামী দিনের। বেদাতি করতে করতে তাদের নিয়ত কোন দিকে যায় তারা নিজেরাও টের পায় না। কারণ বেদাতকারীকে আল্লাহ হেদায়েত দিবেন না, বেদাতকারীকে আল্লাহ তওবাই কবুল করবেন না। এই জন্য বিদআত থেকে আপনারা হেফাজত থাকবেন।